রোডোডেনড্রন ফুল, নৈসর্গিক সৌন্দর্য, পাহাড়ি পথ, কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিছু একসাথে ভিউ পেতে হলে বন্ধুরা যেতে হবে সান্দাকফু। সান্দাকফু ট্যুরের কথা শুনলেই প্রথমেই আমরা ভাবি যেতে পারবো তো, কিভাবে কি খরচা হবে, আদৌ ওখানে থাকার কোনো হোটেল আছে কিনা, বা থাকলেও ঠিক কিরকম হোমস্টে আছে বা হোটেল আছে, কতই খরচ হয়, কিভাবে গাড়ি বুক করতে হবে, কিভাবে পারমিশন নিতে হবে, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সান্দাকফু ট্যুর প্ল্যান। শিয়ালদা বা হাওড়া থেকে এনজেপি যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে গেছি সন্ধ্যাবেলায় শিয়ালদায়। আরো অন্যান্য যে ট্রেনগুলো আছে তোমাদেরকে ডিটেলস দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমরা এনজেপি থেকে গাড়ি ধরে নিয়েছি, সোজা এগিয়ে যাচ্ছি মানেভঞ্জনের পথে। এই সকালবেলা এনজেপিতে নেমে গাড়ি ঠিক করে আমরা সোজা এগিয়ে যাচ্ছি মানেভঞ্জনের হোটেলে। ওখানে আজকে আমরা নাইট স্টে করব। এই রাস্তাটা ভীষণই সুন্দর, আর এখানে যেতে যেতে তোমরা কিছু সাইট সিইং করে নিতে পারো। যেমন মিরিক লেক দেখা যাবে। মিরিকের বাইপাস হয়ে পেরিয়ে যাওয়া যায় মানেভঞ্জন, কিন্তু ওখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই হচ্ছে মিরিক লেক। তাহলে বন্ধুরা মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, আর তার সাথে নেপালের পশুপতি মার্কেট আর সীমানা ভিউ পয়েন্ট ঘুরে নিতে পারো। মিরিকের ওপর দিয়ে যাচ্ছি, আর এখানে দেখতে পেলে বন্ধুরা টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা সত্যি ভীষণ সুন্দর। আর আমরা আরো এগিয়ে যেতে এখানেই দেখা যাচ্ছে আই লাভ মিরিক। এটা একটা ফটো তোলার জন্য খুব ভালো জায়গা করেছে। এনজেপি থেকে মানেভঞ্জন যাওয়ার জন্য দু রকমই গাড়ি রয়েছে, শেয়ার গাড়িও পাওয়া যায়, আবার রিজার্ভ গাড়িও পাওয়া যায়। রিজার্ভ গাড়িতে খরচ হয় প্রায় 4000 টাকা মতো গাড়ি পিছু, আর শেয়ারে করতে হলে দুভাবে যাওয়া যায়। এক হচ্ছে এনজেপি থেকে সুখিয়া পর্যন্ত যে গাড়ি যায় 200 থেকে 250 টাকা এক একজনের ভাড়া লাগে, আবার সুখিয়া থেকে মানেভঞ্জন 50 টাকা। আরেকটা রুট হলো এনজেপি থেকে সোজা যাওয়া যায় ঘুম পর্যন্ত, প্রতিজনের শেয়ারে ভাড়া 200 টাকা। আবার ঘুম থেকে মানেভঞ্জন পর্যন্ত যাওয়া যায় 150 টাকায়। এইভাবে তোমরা শেয়ারেও প্ল্যান করে নিতে পারো। বেসিক্যালি একজন বা দুজন থাকলে এমনি শেয়ার কারে আসা সুবিধে, আর গ্রুপে থাকলে রিজার্ভ গাড়ি করে নেওয়াই বেটার। এনজেপি থেকে মানেভঞ্জন আসার সময় প্রথমে পড়বে মিরিক, তারপর নেপালের পশুপতি মার্কেট, তারপর সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট পেরিয়ে এই বাঁ দিকে বাঁকলেই মানেভঞ্জন, আবার অনেক দূর গেলে সান্দাকফুর রাস্তা। ও এই পাশে সান্দাকফু 34 কিলোমিটার। বাবা গো, দেখ পাহাড়ি ফুল কত রকম, সাদা গাছ। হ্যাঁ, অনেকগুলোই দেখলাম বা রাস্তায়। এই রাস্তাটা একটু খারাপ লাগছে, খুব পাথর বেরিয়ে আছে মাঝে মধ্যে, উঁচু নিচু রাস্তা। এনজেপি থেকে মানেভঞ্জন পর্যন্ত 3.5 ঘন্টা সময় লাগে। বন্ধুরা, আমরা এখন মানেভঞ্জনে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেছি টুমলিং এ। আমাদের রুমের নাম হচ্ছে টুমলিং। বন্ধুরা, এখানে রুমগুলোর নাম ভীষণ ইন্টারেস্টিং, টুমলিং, ফালুট। আসলে আমরা মানেভঞ্জনের হোটেলেই আছি। বাথরুম থেকে ভিউ। মানেভঞ্জনেতেও বেশ ঠান্ডা আছে বন্ধুরা, দেখো কি সুন্দর ভিউ। বিকেলে আমরা এই বেরিয়েছি, এখন কিন্তু আমরা নেপালে ঘুরছি। বন্ধুরা, এখানে ওয়েস্ট বেঙ্গল আর নেপাল একদম গায়ে গায়ে। এখন যে জায়গাটা পুরোপুরি নেপাল। সান্দাকফু যাওয়ার জন্য মানেভঞ্জন একটা খুব বড় স্টপেজ। এখান থেকেই সব গাড়ি পাওয়া যায় সান্দাকফু বা ওপাশে টুমলিং যাওয়ার। আর বন্ধুরা, এই জায়গাটা দেখে নাও, ভীষণই সুন্দর, সেই জন্যই তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিউটা দেখো, অপূর্ব, যেদিকে তাকাচ্ছি অপূর্ব সিনারি। বন্ধুরা, মানেভঞ্জনে পৌঁছে যে কাজগুলি তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গাড়ি বুকিং করতে হবে। এখান থেকে ল্যান্ড রোভার বা টাটা সুমো টাইপের গাড়ি পাওয়া যায় পুরোপুরি টুমলিং যাওয়ার জন্য বা সান্দাকফু যাওয়ার জন্য। চেকপোস্টে আই কার্ড চেক করাতে হবে, সিঙ্গালীলা ফরেস্টে প্রবেশের জন্য পারমিট করাতে হবে, এবং খাওয়া দাওয়া জল সব গাড়িতে তুলে নিতে হবে। আর মানেভঞ্জনেতে থাকলে হোটেলে তো থাকতেই হবে। আমরা যেরকম বুক করেছি প্রধান হোটেল, এখানে আরো যে যে হোটেল আছে সেগুলোর লিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন মানেভঞ্জনের সন্ধ্যাবেলায় আমরা এখানে খেতে এসেছি। আগের থেকে অর্ডার দেওয়া ছিল, যেহেতু আমরা অনেকজন আছি গ্রুপে। এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়ে ফিরছি। বন্ধুরা দেখো, এখন জাস্ট 8টা বাজে, পুরো মনে হচ্ছে না মাঝরাত।
পরের দিন আমরা বেরিয়ে গেছি টুমলিং এর জন্য। এখানে গাড়ি আমাদের বুক করা আছে। মানেভঞ্জন থেকে টুমলিং যেতে কত কি ভাড়া লাগে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। আর এখানে পারমিট চার্জের জন্যও ভাড়া লাগে। সিঙ্গালীলা ফরেস্ট পারমিটের জন্য গাড়ি প্রতি 400 টাকা আর পার হেড 120 টাকা করে লাগে। বন্ধুরা দেখো, এই হচ্ছে পুরোপুরি সান্দাকফু যাওয়ার রাস্তা, আর তার আগেই হচ্ছে টুমলিং যাওয়ার রাস্তা। এখানে লেখাই আছে সান্দাকফু 31 কিলোমিটার। টপে বাবারে যেতে যেতেই পথে পড়বে চিত্রে, সেই জন্য আমরা প্রথমে চিত্রে দেখে নিয়ে তারপর টুমলিং এর দিকে এগোবো। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এটা ট্রেক করেও যাওয়া যায় বা গাড়িতে করেও যাওয়া যায়। রাস্তা যথেষ্ট সুন্দর, এমনি আপ আছে অনেক, আর এখানকার সিনারিটাও দারুণ। বন্ধুরা দেখো, এই রাস্তাটা অপূর্ব, এখান থেকে ভিউও খুবই সুন্দর। আর এই যে দেখো, এখন আমরা পৌঁছে গেছি চিত্রে। এখানে একটা সুন্দর মনাস্টারি আছে, মনাস্টারি, আর এখান থেকে ভিউটাও অপূর্ব। চারপাশে পাহাড়ে ঘেরা দেখা যাচ্ছে, আর এখানে স্ট্যাচু রয়েছে বুদ্ধার। সমস্ত জায়গাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কি সুন্দর বুদ্ধ মূর্তি দেখো বন্ধুরা। আর একটু এগিয়ে গেলে সাইডে গাছগুলো খুব সুন্দর করে সাজানো আছে, আর এখান থেকে ভিউটাও অপূর্ব। এখানে একটা বসার জায়গাও আছে। সব মিলিয়ে চিত্রে জায়গাটা সত্যি খুবই সুন্দর। টুমলিং বা সান্দাকফু যাওয়ার পথে এই জায়গাটা ঘুরে নেওয়া যেতে পারে। এরপর বন্ধুরা আবার গাড়ি চেপে এগিয়ে চলছি, সোজা যাবো টুমলিং এর পথে। বন্ধুরা দেখো, এখন আবার ভিউটা চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন পাহাড়ি রাস্তায় ভিউ গুলো অন্য অন্য রকম। কোথাও খুবই লম্বা লম্বা পাইন গাছ, আবার কোথাও এরকম ছোট ছোট গাছ। অপূর্ব লাগছে চারপাশটা দেখতে, তোমরাও দেখে নাও। এটা কি রে, গরু নাকি? হ্যাঁ, পুরো ভ্যালি একদম। কি ব্যাপক গো। হ্যাঁ, হালুট এই রাস্তায় 49 কিলোমিটার। বন্ধুরা মানেভঞ্জন থেকেই তোমাদেরকে বললাম বিভিন্ন রকমের ল্যান্ড রোভার গাড়িও পাওয়া যায়। মানেভঞ্জন থেকে টুমলিং যেতে ড্রপ করে দিয়ে চলে আসলে লাগে 1500 টাকা, আর আপ ডাউনে ভাড়া হচ্ছে 2500 টাকা। নাইট হল্টে 1500 টাকা করে পড়ে। বন্ধুরা এখানের ভিউটা দেখে নাও। আর আমরা ল্যান্ড রোভার করিনি, ল্যান্ড রোভার গাড়িটা একটু খোলা চারপাশটা। টাটা সুমো ভাড়া করেছি, যেহেতু চারপাশটা কাভার আর জার্নিটাও অনেকটা ভালো হবে। বন্ধুরা দেখো, আমরা ছোট্ট গ্রাম টুমলিং এ চলে এসেছি। কি অপূর্ব রাস্তাটা লাগছে, ভিউটা দেখে নাও, খুবই সুন্দর লাগছে। একসাথে অনেকগুলো বাড়ি, ওগুলোই সব হোমস্টে লজ একসাথে আছে এখানে। রাস্তাটা অপূর্ব সুন্দর, ভিউটাও দারুণ লাগছে চারপাশটা। মানেভঞ্জন থেকে টুমলিং এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার মতো। মাঝখানে চিত্রেতে আমরা সাইট সিইং করলাম, তারপরেও 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। এইটুকু হচ্ছে টুমলিং। দেখ, এই টুমলিং এ আমাদের দুটো হোটেল নেওয়া হয়েছে, হোটেল সৎকার আর গ্রিন প্যারাডাইস হোটেল। দুটো হোটেলই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন গাড়িতে প্রথমে হোটেল সৎকারের দিকে এগিয়ে যাচ্ছি। বড়িয়া হোটেল, বড়িয়া হোটেল বলছে, বড়িয়া হোটেল খুব ভালো বলছে। রাস্তা আমাদের কটা গাড়ি হলো? দুটো গাড়ি ঢুকেছে না তো? দুটো গাড়ি, একটা গাড়ি সামনে গিয়েছে। হ্যাঁ, সামনে গিয়েছে আর একটা পিছনে আছে। ও টোটাল 3টে গাড়ি। বন্ধুরা এই হলো হোটেল সৎকার, খুবই সুন্দর ভালো হোটেল। আর এই যে এখান থেকে জিনিসপত্র নামানো হচ্ছে, আর আমরা এগিয়ে যাচ্ছি গ্রিন প্যারাডাইস হোটেলের দিকে। হোটেল সৎকার সবসময় আগে ফিল আপ হয়ে যায়, একটু আগের থেকে বুকিং করতে হবে আসতে হলে। আর এই হলো গ্রিন হিল প্যারাডাইস, এটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। টুমলিং এর হোটেলে থাকা খাওয়া মিলিয়ে বড়দের প্রতিজনে 1300 থেকে 1500 টাকা লাগে। সব হোটেলেই থাকা খাওয়া মিলিয়েই প্রাইস ধরা হয়, আর বাচ্চাদের অর্ধেকের একটু বেশি লাগে, 700-800 টাকা মতো। ওটা সিজন অনুযায়ী দাম চেঞ্জও হয়। বন্ধুরা এখন গ্রিন হিল প্যারাডাইস হোটেলে চলে এসেছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। এখানে সাইডেই ভ্যালির মতো আছে, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আর এই যে এখন আমরা রেস্টুরেন্টে বসে আছি এখানকার। এরপর রুমে চলে এলাম, রুম থেকেও ভিউ আছে। প্রত্যেকটা রুম থেকে বিভিন্ন টাইপের ভিউ আছে। এখানে রুমগুলো বেশ স্পেসিয়াস, সুন্দর। তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি রুম, ওয়াশরুম সবকিছুই। বন্ধুরা এখানে সব হোটেলেই ওয়াইফাই আছে, কারণ এখানে ওয়াইফাই ছাড়া কোনো নেটওয়ার্কও থাকে না, কোনো ফোনের কোনো নেটওয়ার্ক থাকে না। রুমগুলো এমনি বেশ সুন্দর, অনেকখানি জায়গা আছে। আর এই যে এখানে একটা মিরর দিয়েছে, আর কি কি রুলস রেগুলেশনস মানতে হবে এখানে লেখা আছে। এই হচ্ছে আরেক রুম, এটাও দেখো বেশ
সুন্দর স্পেশিয়াস রুম, আর এখান থেকেও ভিউটা অপূর্ব। এমনি রুমগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর আর আলাদা আলাদা ধরনের, আর ভিউ গুলো অন্য টাইপের। এখন আমরা লাঞ্চ করতে ডাইনিং এ এলাম। খুবই সুন্দর খাবার দাবার, দুপুরে এগ থালি, রাত্রে চিকেন থালি। টুমলিং জায়গাটাই ভীষণ সুন্দর, এখানে হেঁটে হেঁটে এমনি সাইট সিইং করা যাবে। এখানে পাশেই যে ভ্যালিটা আছে ভীষণ সুন্দর, আর এখানকার রাস্তাঘাটও খুবই সুন্দর। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রচুর ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা জাস্ট কেঁপে যাচ্ছি, যেহেতু ভ্যালি হাওয়াটা ভীষণ জোরে বইছে। আমার গালে মুখে বিড়বিড় করে বেরিয়ে গেছে, এতটাই জোরে হাওয়া বইছে পুরো গাল লাল হয়ে যাচ্ছে আর বিড়বিড় করে বেরিয়ে যাচ্ছে গোটা গালে। ভ্যালিটা দেখো জাস্ট অপূর্ব। একটুক্ষণ বসে মনটা ভালো হয়ে গেল, দারুণ হাওয়া বইছে আর দারুণ দেখতে লাগছে। বন্ধুরা তোমরাও দেখে নাও এই টুমলিং এ। এরপর আমরা রাস্তার উপর চলে এলাম, রাস্তাটাও ভীষণ সুন্দর, রাস্তার সাইডে সাইডে পাহাড়। গাড়িটা আসতে দেখতে কি ভালো লাগছে। এতই সুন্দর এই জায়গা, পাহাড়, রাস্তাঘাট সত্যি দারুণ। আর দেখো রোডোডেনড্রন ফুলের গাছ, অপূর্ব। নেক্সট ডে আমরা রেডি হয়ে গেছি সান্দাকফুর জন্য। টুমলিং এর এই হোটেল ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছি সোজা সান্দাকফু। এরপর সান্দাকফুর কেমন কি বিউটি সেগুলো তোমাদেরকে দেখাবো। এখনই আমরা গাড়িতে চেপে যাচ্ছি সকাল বেলাতেই। এখন বাজে সকাল 8টা, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি সান্দাকফুর দিকে। আর বন্ধুরা দেখো সামনে অনেকজন ট্রেকিং করে ফিরছে। এই টুমলিং সান্দাকফু এদিকে ঘুরতে এলে আধার কার্ড তো রাখতেই হবে অরিজিনাল, সাথে 2 কপি জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় এখানে চেকিং হয়, প্রচুর চেকিং পয়েন্ট আছে, ফটোও লাগে সাথে, তাই এই জিনিসগুলো অবশ্যই সাথে রেখো। আর এই যে দেখো এখন আমরা রাস্তায় উঠে গেছি, টুমলিং থেকে সোজা আছি সান্দাকফুর পথে। বন্ধুরা দেখো কি সুন্দর রোডোডেনড্রন ফুল পুরো রাস্তাটাকে সাজিয়ে রেখেছে। এই রাস্তাটা পুরোটা জুড়ে প্রচুর রোডোডেনড্রন ফুলের গাছ। এই এপ্রিল মাসের মিডিলে আসার এটাই বোধহয় সুবিধে, এই রোডোডেনড্রন ফুলের জন্যই রাস্তাটা আরো সেজে উঠেছে। পুরো সিঁদুরে আলতা কালারের ফুল, রোডোডেনড্রন ফুল এখানকার বিউটিটাকে সত্যি অনেক গুণ বাড়িয়ে তুলেছে। এখানকার গাছ আর রোডোডেনড্রন ফুল অপূর্ব অপূর্ব। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভিতর ঢুকে যাচ্ছি। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এই যে সান্দাকফুর রোডে। বাবা ও এখানে মেটে গাড়ি দাঁড়ালো। এখানে একটু ফটো তুলে নিয়ে এরপর সোজা চলে গেলাম সান্দাকফু, বা এখানকার কথায় সান্দাকপুর। বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের সান্দাকফুর হোটেল। হোটেলে এরপর রুমটা গিয়ে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। উপর মে 304 301 304 বললাম। ওকে বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল শেরপা চ্যালেট। আর বন্ধুরা দেখো ভেতরটা খুবই সুন্দর, দেওয়ালগুলো পুরো কাঠের। আর এইটা হচ্ছে আমাদের রুম, 2টো বেড। এখানে বন্ধুরা বেড গরম করার জন্য একটা ইলেকট্রিক কেবল দিয়েছে, যেটার সাহায্যে এখানকার যে ব্ল্যাঙ্কেট আছে সেগুলো গরম হয়ে যাবে। এখানে রাত্রে টেম্পারেচার অনেক নামে, প্রচুর ঠান্ডা হয় বলে এখানে ব্ল্যাঙ্কেট গরম করার এত সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে উইন্ডো থেকে ভিউ, সব মিলিয়ে দুর্দান্ত আর বেশ স্পেশিয়াসও। বন্ধুরা এরপর আমরা থাকুম ভ্যালি ঘুরতে যাবো, তাই বাইরে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো এই হচ্ছে পাশের সানরাইজ হোটেল। সানরাইজ হোটেল খুবই ভালো হোটেল, সবার আগে এখানে বুকিং হয়ে যায়। বাবা গো বন্ধুরা বাচ্চাগুলো বলছে যে ওরা হেঁটেই চলে যাবে, কিন্তু না, আমরা গাড়ি করেই থাকুম ভ্যালির জন্য বেরিয়ে পড়ছি। থাকুম ভ্যালি যাওয়ার জন্য আমরা সবাই গাড়িতে চেপে পড়েছি। এই রাস্তাটা সত্যি ভীষণ খারাপ, খুবই উঁচু নিচু পাথর বেরিয়ে আছে। এই রাস্তাটা বেসিক্যালি ট্রেকিং করে যাওয়ার জন্যই বেস্ট, গাড়ি করে গেলে একটু রিস্কও আছে। গাড়িতে যাওয়া বেশি কঠিন এই পথে।
থাকুম ভ্যালি যাওয়ার পুরো রাস্তাটাই খুবই বিপজ্জনক, যেমন তোমাদেরকে বললাম আগে, পুরো পাথর বেরিয়ে আছে। তবে এখানে ভিউটা খুবই সুন্দর, চারপাশটা ভীষণ ভালো লাগছে, আর একটু মাঝে মাঝে ভ্যালির মতো দেখা যাচ্ছে, আর গাছগুলো খুব সুন্দর সাজানো, আর পাহাড়ে যেমন হয় পাহাড়ের ভিউ সব মিলিয়ে দারুণ। আমরা এরপর পৌঁছে গেলাম থাকুম ভ্যালিতে। বন্ধুরা এখানে দেখো কত ইয়াক চারপাশে। অ্যাকচুয়ালি আজকে নেপালের নিউ ইয়ার, সেই জন্য ইয়াক ফেস্টিভ্যালে এই এতগুলো ইয়াক এসেছে। বন্ধুরা এখানে প্রচুর ঠান্ডা হাওয়া বইছে, ভ্যালি বলে খুবই ঠান্ডা বাতাস। তবে এখানে জায়গাটা ভীষণই সুন্দর লাগছে, তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। र छिमेकी जिल्ला अनि छिमेकी मुलुकहरूबाट समेत पाल्नुहुने तपाईँ मेरा आदरणीय मान्यजनहरू र उपस्थित सबै व्यवसायी मान्यजन। বন্ধুরা এরপর সন্ধ্যাবেলায় আমরা এখানে নিচে নেমে এসেছি, এটা এখানকারই রেস্টুরেন্ট। আর এখানে দেখো গুরাস বা রোডোডেনড্রনের জুস পাওয়া যাচ্ছে, যার সাথে 2% অ্যালকোহলও মেশানো আছে, 50 টাকা করে প্রতি গ্লাস। অনেকের জন্য এই ইনফোটাও দিয়ে রাখলাম। বন্ধুরা পরের দিন সকালে ভোর 5টার সময় উঠে গেছি সূর্যোদয় দেখবো বলে। এখন খুবই হালকা আবহাওয়া দেখাচ্ছে, দেখো বন্ধুরা আস্তে আস্তে সূর্য উঠছে। আর এ পাশে দেখো কাঞ্চনজঙ্ঘার জন্য সবাই হা করে তাকিয়ে আছে ওই পাশে। এরপর আস্তে আস্তে একটু একটু করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর ওই যে দূরে এভারেস্টের চূড়া, অন্নপূর্ণার চূড়া সব দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখো স্লিপিং বুদ্ধা কি সুন্দর দেখাচ্ছে, এখানে ভিউটা অপূর্ব পেলাম। আগেও দার্জিলিং বা তিনচুলে বহু জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি, কিন্তু সব থেকে ভালো ভিউ পেলাম সান্দাকফুতে এসে। যদি কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ পেতে হয় সান্দাকফুতেই আসা উচিত, ক্লিয়ারলি বোঝা যায় স্লিপিং বুদ্ধা। কি অপূর্ব সিনারি, মানে আমাদের সব ক্লান্তি এই দেখেই দূর হয়ে গেল, দুর্দান্ত লাগছে। বন্ধুরা আজকে তো সান্দাকফু ছেড়ে চলে যাওয়ার কথা, আজকের দিনটাই ছিল, ভিউ না দেখতে পেলে খুবই মন খারাপ হয়ে যেত। যেহেতু ক্লিয়ার ভিউ পেয়েছি আমরা সবাই আজকে ভীষণ ভীষণ খুশি। বন্ধুরা আমরা তো শেরপা চ্যালেটের ছাদ থেকে প্রথমে দেখছিলাম, তারপর চলে এসেছি সানরাইজ হোটেলের ছাদে। দু জায়গা থেকেই ভালো ভিউ পেয়েছি। বন্ধুরা এরপর আমরা ফিরে যাচ্ছি, তাই গাড়িতে চেপে গেছি। এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। এখন সোজা আমরা যাচ্ছি এনজেপির দিকে। বন্ধুরা এখন ফেরার সময় টংলু আর মেঘমা এই দুটো জায়গা পড়বে। টংলু আর কিছুই না, একই রকম ভ্যালি, আর মেঘমাতে মনাস্টারি আছে। মেঘমা দেখে নিয়ে ঘুরে ফিরবো আমরা। এনজেপিতে গিয়ে বিকেল বেলায় ট্রেন আছে, 5:40-এর সময় ট্রেন। বন্ধুরা দেখো এখন দিনের বেলায় যাচ্ছি, তাও কেমন অন্ধকার অন্ধকারই লাগছে। সান্দাকফু থেকে বেশ অনেকখানি টাইম লাগে, ওই জন্য আমরা 9টার মধ্যেই বেরিয়ে পড়েছি। বিকেলে পৌঁছতে পৌঁছতে 4-5টা বেজেই যাবে। এখানের ভিউটা দেখো অপূর্ব সুন্দর। আমরা আবার ওই একই রাস্তায় ফিরে যাচ্ছি, পৌঁছে গেলাম মেঘমা। এখানের যে মনাস্টারিটা আছে সেটা একটু ঘুরে দেখে নিচ্ছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা ফেরার সময় আমরা সান্দাকফু থেকে সোজা যাচ্ছি মানেভঞ্জন। মানেভঞ্জন পর্যন্ত গাড়ি বুক করা হয়েছে। মানেভঞ্জন থেকে আরেকটা গাড়ি করে সোজা যাওয়া হবে এনজেপি। মানেভঞ্জনে সবসময় গাড়ি রেডি থাকে, বা আগের থেকেও বুকিং করা যেতে পারে। আর বন্ধুরা এই জায়গার ভিউটা দেখো। আমরা এরপর আর একটু পরেই মানেভঞ্জনে পৌঁছে যাব। মানেভঞ্জন থেকে সোজা এনজেপি চলে যাচ্ছি। বন্ধুরা এটা ট্যুর প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করলাম, এরপর আলাদা আলাদা ভ্লগ আসবে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা আবার ফেরার ট্রেনে চেপে গেছি। এনজেপি স্টেশন ছেড়ে দিচ্ছে। বাই বাই নিউ জলপাইগুড়ি। আবার কোনোদিন পাহাড়ে ঘুরতে আসলে, কোনোদিন না অবশ্যই আসবো তো ঠিকই, আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো। পাহাড়ে আসা মানেই এনজেপি দিয়েই যেতে হবে, দার্জিলিং হোক গ্যাংটক হোক। আবার আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।